হ্যালো বন্ধুরা, বেশ বাবাই 77 ব্লগতে সবাইকে স্বাগতম। আর এখন আমরা বানাবো বাসি। তো তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। বাসি বানানোর জন্য লাগবে তালপাতা। তো তালপাতা আমি কেটে নেব। তো আমাদের তালপাতা কাটা হয়ে গেছে, এখন বানাবো। এখন তালপাতাগুলোকে সাইজ মতো কাটতে হবে। আমার তালপাতা কাটা হয়ে গেলে এখন শুরু করে দেবো বাসি বানাতে। গোল গোল করে পেঁচে পেঁচে বানাতে হবে বাসি। আমার বাসি বানা হয়ে গেল। এখন দিতে হবে বাসিতে কাটা, দুটা কাটা দেব আমি। এখন দিতে হবে বাসির পাত্তি। আমার বাসি বানা হয়ে গেল, এখন বাজিয়ে দেখব কেমন বাজছে। বাসি তো দারুণ হয়েছে, জোরে সাউন্ড হচ্ছে বাসিতে। কে কে আপনারা তালপাতার বাসি বানিয়ে বাজিয়েছেন, কেমন লাগছিল বাজাতে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বানাবো ঘড়ি আর চশমা। ঘড়ি বানানোর জন্য লাগবে দুটো তালপাতা, একটা ছোট আর বড়। দু সাইড দিয়ে ভাঁজ করে মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। তারপরে টান দিতে হবে। টান দেওয়ার পর আরো একবার ওখানে ঢুকিয়ে দিতে হবে। তারপরে হাতে ঢুকাতে হবে। তারপরে ছোট ফিতাটা ভাঁজ করে দিতে হবে। আমাদের ঘড়ি বানানো হয়ে গেল। এখন আমরা বানাবো চশমা। ঘড়ির মতোই চশমা বানাতে হবে। দুটা তালপাতা লাগবে, একটা ছোট একটা বড়। তারপরে দু সাইড দিয়ে ভাঁজ করে, সামনেরটাও ভাঁজ করে আর মাঝখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ঢুকানোর পর টান দিতে হবে। টান দেওয়ার পর আর একবার ওখানে ঢুকাতে হবে। সাইজ মতো দেখতে হবে চশমার মাপে হবে কিনা। তারপরে কেটে নিতে হবে। সেম একইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি। এখন বানাতে হবে মাঝখানের ফিতাটা, মাঝখানে যে জয়েন্টটা থাকে চশমার। মাপ করে দেখবো এখন কেমন হয়েছে। ভালোই হয়েছে। এখন বানাতে হবে সাইডের ফিতা। সেম একইভাবে বানাতে হবে তখনকার রকমই। ফিতা বানাতে হবে সাইডের, ঢুকিয়ে দিতে হবে। ওখানে টান দিলেই হয়ে যাবে ফিতা। পরপর আমি এখানে দুটা ফিতা বানিয়ে নিয়েছি। আমাদের চশমা বানানো এখন রেডি হয়ে গেছে। এখন পিঁধে দেখবো কেমন লাগছে। তো বন্ধুরা, তোমরা কে কে চশমা বানিয়েছো, তালপাতার চশমা বানিয়েছো, তারপরে তালপাতার ঘড়ি কে কে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে এখন কেমন লাগছে চশমাটা পিনতে তোমরা কমেন্ট করে জানাও। এটা আমার ভাই। আমার একটা চশমা আর ঘড়ি অসাধারণ হয়েছে, সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে জানাবেন। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।